গুড মর্নিং বলবে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ড। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছি, আমরাও ভালো আছি। এখন আমি পড়াশোনা করছি। আজকে দুষ্টুই ব্লগটা স্টার্ট করলো, আমি না। ও বললো মা আমি করবো, ভাবলাম করো। আশা করছি ভালো আছে সবাই, আমরাও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দুষ্টু তো তোমাদের সবাইকে উইশ করেই দিয়েছি মর্নিং, তো আমিও বললাম। যাই হোক চলো, তো দুষ্টুকে পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে ওই যে র্যাপিংয়ের কাজটাও করছি, যেটা আমাকে দেওয়া হয়েছে। এই যে আমার মিষ্টু রানী এখানে আছে। দুষ্টু রানী, মিষ্টু রানী। কখন ছাড়বে? তোমার লেখা হোক, দুষ্টুকে লিখতে দিয়েছি, সামনে এক্সাম, লিখতে দিয়েছি। কি লিখছে দেখবে, সরো দেখো কি বাজেভাবে লিখছে। বারবার নিষেধ করছি, তা সত্ত্বেও শোনে না, নাচ শুরু করে দিয়েছে। দুষ্টু না লিখলে আমি কিন্তু ছাড়বো না। আমি বলেছি আজকে না লিখলে সারাদিন এই ঘরে বসিয়ে রাখবো। এবার দেখো তুমি কি করবে, লেখো। না লিখলে আমি কিন্তু ছাড়বো না। এই দেখো এগুলো কি বলো তো, এই যে এই র্যাপিংয়ের কাজ আমি এখন করছি, বলতে পারবে এগুলো কি? এগুলো হচ্ছে পেন। এখন পেন র্যাপ করছি বসে বসে এই র্যাপিং পেপার দিয়ে। ওদের একটা ফেলিসিটেশন প্রোগ্রাম আছে, তো এই ছোটো ছোটো করে দেখো চৌকো কাগজগুলো কেটে নিয়েছি একটা র্যাপিং পেপার থেকে, মাপ করে করে কেটে নিয়েছি। সেই হিসাবে পেন যেমন হচ্ছে, পেনগুলো সব একই, এইখানে আরও আছে, এটা থেকে কেটে কেটে করছি। আর এখানে অনেকগুলো পেন আছে, আর 30টা টোটাল পেন আছে, সবগুলো করব। কত দেবে এই পেনগুলো যে আমি তোমার রেডি করছি? তাতে 50 টাকা। বাইরে করাও, বাইরে করালে 30 টাকা নেবে, তো 30 টাকাতেই করো। এভাবে আমাকে দিয়ে করাতে কে বলছে? যাও বাইরে 30 টাকা নেবে, নিক। এই ছোটো ছোটো করে পেপার, র্যাপিং পেপারগুলো কাটা, এই পুচকি পুচকি জিনিসগুলোকে ইয়ে করা, র্যাপ করা, বাড়ি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও। আমার টাইম ওয়েস্ট হচ্ছে না? কি আছে, আমার সময় যাচ্ছে তো। বড় জিনিস হয় ফটাফট র্যাপ হয়ে যায়, এই ছোটো ছোটোগুলো বড় অসুবিধা হয়। কোনো নেম প্লেট ফেম প্লেটের ব্যাপার নেই তো? হ্যাঁ, নেম প্লেটের ব্যাপার থাকলে আমি ওতে নাই। কি হলো কি? দেখো কতগুলো করলাম, ভাবলাম 4টে করবো, 4টে করবো ভেবে 1 2 3 4 5 6 আর 7 নাম্বার চলছে। একটা পেপারে 7টা হচ্ছে, টোটাল আছে 30টা। দেখো 7 নাম্বারই থাক, এখন আর করবো না, এবার পরে করবো। আমি ভাবছিলাম একটাতে হয়তো বেশি হবে না, তবে দেখলাম না, একটাতে 7টা হলো। যাই হোক, বাকি আরও আছে, এগুলো পরে করবো। আর এই মহিলাকে দেখা কেমন বসে বসে দেখছে, দেখো আসছে। কী হয়েছে, কী হয়েছে? সে হাই, সে হাই, বেরোনোর জন্য রং করছে। সে হাই, সে হাই। দুষ্টু যত চিৎকার করছে ও তার ডবল ডবলভাবে চিৎকার করছে। এইগুলো করাতে আমাকে বলছে 50 রুপিস দেবে। চিন্তা করো, বলছে বাইরে করলে 30 হবে। তাই আমি বললাম বাইরেই করাও, এগুলো ঝামেলা নেই, এত ছোটো ছোটো জিনিস, এগুলোর আবার সেলো টেপ কাটো, ছোটো ছোটো ছিটাও, বললাম বাইরেই করো তাহলে। ছাদে থেকে একটা অ্যালোভেরার পাতা নিয়ে এসেছিলাম, মুখে লাগাবো ভেবে, দেখো ভুলেই গেছে, এখানে রেখেছিলাম। ওই পেনগুলো প্যাক করতে করতে ভুলেই গেছি, কি আর করা যাবে। আজকে রোদটা উঠছে, এবার এই রোদটা উঠলে গরম গরম ভাত। প্যাচপ্যাচে একটা গরম ভাত। আমার এই জায়গাটাতে না কি হয়েছে, ফোড়ার মতো কি ব্যথা, লাল হয়ে আছে, ফুলে আছে। বুলবুলটা বসে আছে খাঁচা বলছি, দেখা যাবে না হয়তো, ওই দিকটাতে বসে আছে ওর বাসায়, ওইতে দেখা যাচ্ছে বডিটা। সকালে জামা কাপড়গুলো ড্রায়ারে দিয়ে দিয়েছিলাম, কমফোর্টে ভেজানো ছিল অনেকটা, হাতে নোংরাতে ইচ্ছা করলো না, ছাদে দিয়ে দেবো সব। এই ড্রেসটা আমি কাল যা করেছিলাম, ইস
এই ক্লিপটা থাকবে না তোর চুলে, ক্লিপ লাগাবে। ওই যে টপ করে পড়লো বলে দেখ। ম্যাঙ্গো খাবি? দিচ্ছে চল ম্যাঙ্গো। আবার দুষ্টু চিৎকার করে না। তো চ, বেবির মতো ম্যাঙ্গো আছে, এটা দেবো। ধুয়ে দিই না, আগে ধোবো। তুমি ধুতে পারবে না, এইটা ছাড়াতে হবে এই জায়গাটা, নইলে এর আঠাটা লেগে ঘা হয়ে যাবে। মুড়িটা এখানে এনে রাখা, ঢালতে হবে। মুড়ি তো বারণ তো। ওর বাবা রুটি ছিল, রুটি না নিয়ে মুড়ি ডাব্বাটা নিয়ে গেছে। আমি দেখি যে মা মুড়িটা নেই, ও কী নিচ্ছে। তারপরে বললাম তোমার তো রুটি আছে। এই যে আমটা ধুয়ে রাখলাম, ওখানে জনগণ করছে। দুষ্টু বাটিটা, এই আমটা নিয়ে যা। এই শোনা, আমটা নিয়ে যা, ম্যাঙ্গোটা নিয়ে যাও। না খোসা ছাড়িয়ে খেতে পারবে তো? ঠিক আছে, খেতে খেতে যাবে এখন। আম ভীষণ ভালোবাসে, আমার মতো। আমারও আম খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। চলো মুড়িটা ঢালি। টিআরসি দিয়েছে ওর, চালে রেখে দিয়েছিলাম তো, এটা একটু নরম নরম মনে হলো। বের মিষ্টি ও বলো দেখো তো, আমি একটু দেখলাম। তুই খাবি? তোর জন্য পেয়ারা আছে। আমার শোনা, আমার সঙ্গে আমার সঙ্গে পেয়ারা। কি হয়েছে বাবা, কি হয়েছে? কি হয়েছে তোমার, কি হয়েছে? মন খারাপ কেন? দিদি ম্যাঙ্গো খাচ্ছে, তুমি খাবে? তুমি গোয়াভা খাও, তোমার পাপায়া আছে। তাহলে গোয়াভাটা খাও। কে এলো গো আমাদের বাড়ি? কে এলো আমাদের বাড়ি? তুমি কে গো? কে তুমি? নন্দিনী, আগে তো দেখিনি না। ছাদে যাচ্ছে, জামা কাপড় মিলু করতে হবে। সব ড্রায়ারে দিয়েছিলাম, নিংড়াতে ইচ্ছা করছিল না। কমফর্ট জলে ভিজিয়ে রাখলে না আমার আর, মানে সার্ফের সাথে এই বালতিতে ভিজালে কমফর্টটা দিই না, পরে কমফর্ট জলে ভিজিয়ে রাখি। আর মেশিনে গেলে তখন কমফর্ট, ডিটারজেন্ট পাউডার সব দিই। সেটার নিচে ভালো গরম লাগছে। আমি সকালে আমার চাদরটা রোদে দিয়ে গেছি, ঘরটাতে যেটুকু রোদ ঢোকে সেইটুকুতে তো কিছু হয় না, তাই এটা রোদে দিয়ে গেছি। রোদের দেখো একেবারে দোতলা উঠিয়ে নিচ্ছে এরা, দেখেছো? দেখো একেবারে দোতলা করছে এরা। ভালো, চল আমি জামা কাপড় মেলি। আজ মিষ্টিটাকে একটু স্নান করাবো, এটাকে একটু স্নান করাবো। অনেকদিন হয়ে গেলে স্নান করাইনি, আসলে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তো, ওই জন্য করাইনি। আজকে দুষ্টুর ডাইপার ক্লথটাও একটু হাওয়াতে দিয়ে দিলাম। হিসু করে না, কিন্তু তাও দিয়ে দিলাম। হাওয়াটা একটু দিচ্ছে, তাই জন্য একটু গরম ভাবটা কম, গরম ভাবটা কম। জানি না বৃষ্টি তো হবে। ও মা, ওই ছাদে কত জল জমে, দেখো কত জল, পুরো পুকুর হয়ে গেছে। যাই হোক, পুকুর হোক, আমি আমার কাজ করি। সবাই নিজের কাজ করছে। নিচে যাই, জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার দেখি মিষ্টুটাকে খেতে দিয়েছিলাম পেয়ারা, পেঁপেটাই খাচ্ছিল। ওরা বলছিল খাবে না, আমি দেখলাম পেঁপেটাই খাচ্ছি। এই জায়গাটা দেখে আমার কীরকম লাগছে না, আমার নিজেরও ব্যথা করছে খুব। কী জানি কী হলো, খুচরো পা। আমাদের আর ভীষণ দিয়ে হয়ে গেছে। তারপর কচুরলতি, ক্যাপসিকাম, গাজর, করলা, বেগুন, বাঁধাকপি। ওরে বাবা রে, 200 টাকা দিয়েছিলে, সবজির দাম আছে। হ্যাঁ বাবা দিতে খুঁজে সবজি দেওয়ার দাম না। সবজির দাম 200 টাকা দিয়েছি, আর 100 টাকা নিয়েছি। কাল ভেন্ডি তোমার দাদা বললো 80 টাকা কিলো, বলছে তাও সে কুঁই করে 70 টাকাতে নিয়ে এসছে। এই দুষ্টু, এটা কে? এইটা কে মা? এই শোন, এইটা কে মা? এইটা টুম্পা পিসি কার জামা পড়েছে? এই টুম্পা পিসি কার জামা পড়েছে? না, করলা নিয়ে 4 ভেন্ডি 80 টাকা, আর করলা ছিল 100 টাকা। কি করবে? জায়গা কি করবে এটা? আর তোকে নাচ করতে হবে না? কখন পরে নাচ করবি? 12টা 5 বাজে। ওরকম করলে হবে না, অত টাইম পাওয়া যাবে না। বাচ্চাটাকে কেউ চিনতে পারছো? এই বাচ্চাটার এখন পায়ের কাপড় খোলালে দেখবে, পায়ের নখটা সেদিন খেয়ে কী করেছে। সেদিন পুরো রক্ত করেছিল, নখটাকে এইদিকে বাঁকিয়ে দিয়েছে পুরো একদম। কাপড়গুলো খুলছি। আজ সোনার আমার চান হবে, আমার সোনার চান হবে। উলি বাবালি, আমার সোনার চান করু।
চান করু চল, হলুদ জলে চান হবে। এটা যা গল্প ছুটেছে। চলো এই কাপড়টাও খুলে দিই। চল শোনা, আমরা ছাদে যাবো, চলো। দুষ্টু, আমি মিষ্টুকে নিয়ে ছাদে যাচ্ছি। দুষ্টু, আমি মিষ্টুকে নিয়ে ছাদে গেলাম। চলো চলো চলো, হালকা একটু রোদে থাকবে, তাহলে আর ঠান্ডা ঠান্ডা লাগবে না। ছাদেই চান করাবো ভাবলাম, তো নিচে দেখলাম সব বলে এখন জল পড়ছে। কাল রাতে আমাদের জল ছিল না, ওই জন্য বললাম না এখানেই নিয়ে চলে আসি। চলো দেখে দিলাম, এবার একটু রোদ পেয়ে যাক। দুষ্টুর কাছেই, সরি মিষ্টুর কাছেই বসলাম, ওখানেও আছে আর এখানে আমি বসলাম। এখন তো আমার আর কিছু নেই, জামা কাপড় তো মেলে চলে গেছে অলরেডি সব। তারপরে দুষ্টু ওইদিকে বলছি নাচ প্র্যাকটিস করাবো, আসবে না, খেলছে এখন, দোলনা বানাচ্ছে, স্লাইড বানাচ্ছে, ওর মাদার ডাক চড়াচ্ছে, কিনবো সবাই তখন চড়াচ্ছে। আমি এখানে এলাম, বসি একটু, ও একটু রোদ পেয়ে যাক, তারপরে চলে যাবো। হাওয়াটা বেশ সুন্দর দিচ্ছে এখানে, এই জন্য এখানেই বসলাম। আমাদের 9 তারিখ আবার দুর্গাপুরের দিক সাথে যাওয়ার আছে। কেন কি আমি শুধু বারবার দেখছি, ভাবছি দুষ্টু আসছে নাকি। ওর 1 মাস তো হতেই চললো, চোখটা যে ওনাদের সাথে যে ইয়ে করিয়ে নিয়ে এসেছিলাম, লেজার করিয়ে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম, তো 9 তারিখে ডেট দিয়েছিল, তো সেই 9 তারিখে যাওয়ার আছে। দুষ্টুকেও নিয়ে যাবে, এবার সাথেই থাকবে আমার, সেরকম ইচ্ছে আছে। দেখা যাক, এখন বৃষ্টি না হলেই হয়, দেখা যাক। স্ক্যান করবে এবার, কি কতটা কি ইমপ্রুভমেন্ট হয়েছে বোঝাই যাবে, ডাক্তারবাবু বলবেন সেটা। ও তো বললে যে অনেকই ক্লিয়ার হয়েছে, মানে যে ছোটো ছোটো লেখাগুলো পড়তে পারতো না, মোবাইলেও যে ছোটো ছোটো লেখাগুলো পড়তে পারতো না, পেপারেও সেগুলোও এখন ভালোভাবে পড়তে পারে। পেপারেও পড়তে পারতো, মানে খুব অসুবিধা হতো, তো ওই জন্য ও দেখে এখন বলে যে না, এখন আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে। বা ডাক্তারবাবু হয়তো চোখের পাওয়ারটা একটু চেঞ্জ করতে পারেন, বলেছিলেন যে পাওয়ার চেঞ্জ করবো। এখন না যাওয়া পর্যন্ত বুঝতে পারবো না কী হবে কী হবে না, ডাক্তারবাবু বা কী বলবেন, দেখা যাক কী হয়। অনেকখানি শুকিয়ে গেছে, এবার নিচে নিয়ে চলে যাই, আর বেশিক্ষণ রাখবো না তাপটাতে, মাথাটা তো অনেকটাই শুকিয়ে গেছে প্রায়। চলো শোনো আমার, এবার নিচে যাই। দুষ্টুকে গোল বারান্দায় রেখে দিলাম, কেন ওই ঘরে এখন আমি ফ্যান চালাবো, তো ওকে ফ্যানেও রাখবো না, ঠান্ডা লাগে যদি। তো কাপড়টা ঠিক করে দিনে শোনা বাবা, ভেজা আমার শোনা। ওরে বাবা রে, দেখেছো আমার বদমাসটা, ও আমার পা আটকে গেছে। মা দাঁড়াও, তোমার পায়ে তো কাপড় বাঁধতে হবে, আমি তো ভুলেই গেছি, নইলে তো আবার তুমি পা খাবে। এইটা কি কেউ বলতে পারবে? বলতে পারবে না কেউ। তোমাদেরকে একটু আগে বললাম না, পায়ের নখগুলো ইয়ে করেছে কিছুক্ষণ আগে। এই দেখো, আমি ওকে খাঁচাটাতে রেখে, গোল বারান্দায় রেখে এই ঘরে এলাম ওর পায়ের কাপড় নিতে, যে পায়ের কাপড়গুলো বাঁধতে হবে। সেই ওই সেকেন্ডের মধ্যে পায়ের নখটা ছাড়িয়ে দিয়েছে, পায়ের নখটা বাঁকা করে রেখে দিয়েছিল পুরো একদম, পায়ের নখ পুরো ছাড়িয়ে পুরো রক্তমুখ করেছে, দেখবে এই জায়গাটা। বুঝতে পারবেন কিনা জানি না, তাই দেখো নখটা ছাড়িয়ে দিয়েছে, মাঝের নখটা। একে কী বলবো, একে পুরো মুখে রক্ত মেখেছিল, সব পরিষ্কার করলাম আবার। ইস, আমার দেখে গাটা কেমন ঘিন 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 করছে। ইস, সেলামিটা দেখো। ভেরি গুড, এবার হাতে পায়ে একসাথে দেখাবে, ঠিক আছে? ঠিক আছে। পার্বতী দিদি জল খেতে গেল, দেখ জল খেতে গেছে। বাবারে বাবা, 1 ঘন্টা থেকে নিয়ে বসে আছি, মাথা ধরে গেল এই শুধু সেলামি করাতে করাতে। আর এই মহারানী খেলে পার্বতী জল খেয়েছে। না না, দুজন পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও। আচ্ছা আমি এখানে চলে যাচ্ছি। না গানটা লাগাবো না, তুমি মুখে গানটা করো, তুমি তো জানো ফুলে ফুলে গানটা করো করো। তুমি প্রথমে মিউজিকটা দাও এরকম করে, হ্যাঁ ওই 2 হাতে করে এরকম এরকমটা করো, হ্যাঁ ওরকমটা করো, হ্যাঁ তুমি মিউজিকটা দাও, তুমি তো মিউজিক দাও দাও।
জোরে জোরে লাউড। করো না লজ্জা কেন, করো। যা পারবে করো না, বোনও কি ভালো পারে না? হিল্লোলো ওটা নয়, আমি বারবার বলেছি। কল্লোল কি অঞ্জল না কি বলছিস? আস্তে আস্তে। হাই হাইটা এরকম কাকে বসিয়ে দিয়ে এসছো? কে? পার্বতী দিদি ওই তো বসে আছে। পার্বতী দিদিকে বসিয়ে দিয়ে এসছে গো, বদমাস হয়েছে, বসতেই চাইছে না। কত আর কথা শুনবে। চা খাবে নাকি এই গরমে? এই আমগুলো কে দিল গো? স্কুলের আম, আম্রপালি। ও এবারে আমগুলো একটু শর্ট শর্ট হয়েছে মনে হচ্ছে, খুব ভালো কোয়ালিটির আম। আম্রপালি থাক, চালে রেখে দেবো তো নাকি? হ্যালো, আমি কি করব বলো? কার হেয়ারব্যান্ড পড়েছো? তোমার ইয়েলো জামা, ইয়েলো হেয়ারব্যান্ড। হেয়ারব্যান্ডটা কার? আমি পেপার তাহলে তোমার ওর থেকে ভালো দেব, আমার কিন্তু যেটা আমি পার্বতী দিদিকে আমি এরকম একটা হেয়ারব্যান্ড দিয়েছিলাম না, স্কাই কালারের দিয়েছিলাম না? দেখিয়ে নিতে পার্বতী দিদিকে অনেকদিন আগে আমি এরকম একটা হেয়ারব্যান্ড দিয়েছিলাম। 280 টাকা মতন প্যাকেট। ছোলা কচু, ছোলা কচুটা দেখে ওল ওল লাগছে। ওল ওল, কিন্তু ওল একটু অরেঞ্জ অরেঞ্জ টান হয় না? আর এটা কি পাটের বড়া করলে? যে মেঘটা আসছে আবার, আসুক, আজ একবারও ঝরেনি তো, ওই জন্য ঝরার ইচ্ছে। চলো বিস্কুটটা খাওয়াবো, চলো দুজনে। ও এই ডলিটাকে নিয়েছি, খেলছি। চল দেখি দুষ্টুরা দিয়ে কী হয়েছে। আলু পটল পোস্ত, এখানে কী আছে, গন্ধরাজ লেবু, তোমার কত ছোলা কচু পড়ছে, এটা পাট শাক ডাল দিয়ে, মুগ ডাল, আর কি ডাঁটা কুমড়ো চচ্চড়ি। আর এখানে কী আছে, ওখানে ডাল আছে, মুগ ডাল। এটাতে কী আছে, পটল ভাজা। এখানে আছে নিশ্চয়ই কুঁদরি ভাজা, কুঁদরু, ঠিক ওর পছন্দ কুঁদরি ভাজা। মা ভালোবাসে না, তাই মার জন্য পটল ভাজা। আর পাটের বড়া, পাটের বড়া কী বলে, হ্যাঁ বাটিটা উপর করে রেখে দাও। দাও একটা লঙ্কা খাইয়ে। চল আয়, নিয়ে নিয়েছি পোস্ত, কুঁদরি ভাজা, ডাল দিয়ে শাক, বাটার। চলো খাও খাও। বাবা ওইটাকেই তো তুমি আগে নিয়ে যাবে, জানা কথা। আগে বড়াটাকে ধরেছে। কী ব্যাপার, তুমি শুয়ে পড়লে, জল খাওনি? আর তুই খাবার খেয়েও কি রে পালক খাচ্ছিস, আর আমার জামাটাকে এখানে ফেলে দিয়েছিস? বা আর এই পুতুলটা ওইদিকে পড়েছিল, যেখানে জিনিস তুমি ফেলে রাখো, এটা আবার কী করেছিস? এরোপ্লেন হেলিকপ্টারকে বাটারফ্লাই দিয়েছিস কেন রে বাবা? কিছু লাগলে বলবে। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো। আমি কাকে ঘুম পাড়াচ্ছি জানো? আমার সোনাকে ঘুমো ঘুমো পাড়াচ্ছি। আমার সোনাকে এখন ঘুমো ঘুমো করবে, করবে। ওইরকম করে থাকতে খুব ভালোবাসি, এরকম করে থাকতে, আমি এরকম করতে থাকি সে ছোটো বাচ্চার মতো। ছোটোই বাচ্চা, ও এখন 3 মাস বয়স। আর কত নাকি শোনা, নাকি শোনা, এরকম করে আমার সোনা ঘুমো ঘুমো করে নাই। আমি সোনা ঘুমো ঘুমো করে নাই। আমি সোনা আমার চট্টমাটকার করতে খুব ভালো লাগে। আমার সোনা চট্টমাটকার করতে আমার খুব ভালো লাগে। সবাইকে বলো হাই, সবাইকে বলো হাই। বলো আমি আজ পায়ের নখ ছাড়িয়ে দিয়েছি। দিয়েছো?
ঘুমিয়ে যা ঘুমিয়ে যা, অনেক দেরি হয়েছে, এই জন্য তো তাড়াতাড়ি উঠতে পারিস না, না বিকেলবেলাটা। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, দুষ্টু উঠে গেছে, মিষ্টুকে খাওয়ালাম, সান্ত্বনার বাসন দিয়ে বাসন দিয়ে চলে গেছে। বাসন টাসন রাখতে হবে, কিন্তু আজকে পরে রাখবো, কেন কি আজ একটু বাজারে যাব, এখন প্রায় 6:45 বাজে। তো আমি ভাবছি আগে সবজিটা কেটে নিই, তাড়াতাড়ি সবজি কেটে নিই, বাসন টাসন সবজি রাখি, তাড়াতাড়ি কেটে একটু বাজারে যাবো, বেশ কয়েকটা জিনিস কেনার আছে। এই দিকটা ঢুকেছি, দেখা যাচ্ছে না, মিষ্টুকে জ্বালানো শুরু করেছে। বলছি না বলে তোমার বেশি বার হয়েছে, বেশি আমি বলতে পারি দিদিটা অসভ্যতা আমি করে তোমার সঙ্গে তোমার সঙ্গে বদমাশি করে। চলো আমি রেডি, আর মিষ্টুকে ভরে দেবো। আমার এই এত সুন্দর ব্যাগের চেনটা, এই লকটা গেছে খুলে, এটা লাগাবো। ওর বাবাও একটা ব্যাগ নিল, ওর বাবার ওই গানের ব্যাগের লকটা খারাপ হয়ে গেছে, এটা তা এইটা লাগাবো, এটা নিয়ে যাব। আরও একটা দুটো জিনিস নেওয়া বাকি আছে, দুষ্টুর জ্বর, আরও একটা দুটো জিনিস, গিফটের একটা জিনিস কিনতে হবে, আর আরও দুষ্টুর কিছু টিফিনের ছোটো ছোটো কুকিজ টুকিজ এগুলো কিনতে হবে। তো যাই, আরও বাজারে কয়েকটা কাজ আছে ওর বাবারও, দুষ্টুর পেস্ট নেব। দেখি এখন ওর বাবার স্কুলের ভাত, যে মিড ডে মিলের যে ভাত থাকে, সে বড় বড় ঝুড়িতে ওগুলো নষ্ট হয়ে গেছে, সেটা একটা নিতে হবে। তো চলো যাই, দেরিও হয়েছে, প্রায় 7টা বাজতে চলো। চলো লাইট ফাইট অফ করে দিয়েছি, আমার মিষ্টি কই ঘরে দিয়ে দিই, আমার সোনাকে মা মা মা। চলো 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 চলো। কী রে কোথায়? চলো চলো চলো। তুমি ধিত্তা ধিতাং করো এখন, না না আগো মুছু মুছু করে দিয়েছি, থাকো মুছু মুছু করে দিয়েছি, থাকো 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 থাকো। বাপরে বাপ, এরা তো রাস্তা জুড়ে সাইকেল চালাচ্ছে, কাউকে রাস্তা ছাড়বে না। না রে, তিন মানেই রাস্তা জুড়ে সাইকেল চালাচ্ছে ওরা। দেখ বাড়ি ময়দান, রাতের বেলা বাড়ি ময়দান চিনতে পারছিস? আর অপর দিকে তোর স্কুল। বাবা ব্যাগের দোকানে ভিড় দেখো, ওরে বাবা রে। এসো না, ধুলো আছে, হাত দিও না। পাশে দেখো একটা স্ন্যাক্সের দোকান, গরম করছে বাবা। লক লাগানো হয়ে গেল 1 সেকেন্ডে, বাবা রে বাবা। কি কি দেব কার জন্য? বাবা এসো, দেখো এই দোকানে এখন ওর জন্য ঝুনঝুনি নিতে হবে, মিষ্টির জন্য আর ওর জন্য। দেখেছো কত বল। আরে কী করছে বাবু, কি কথা বলছে ভগবান জানে। চলো ভদ্রলোক কী কথা বলছে জানি না, আমরা যাচ্ছি। আমার শোনা কই? ওই দেখি দেখি কোথায় কোথায়। ওরে জামা, এই দোকানের ড্রেসগুলো আমার কি ভালো লাগে, দেখো কত সুন্দর সুন্দর। কি করবে? চলে এসো, সুন্দর টপগুলো, চলে এসো। নাও নিয়ে এসো, চলে এসো, নিয়ে নিয়েছি। দুদিক পলিশ করাটা বলেছো? দুদিন পরে রং বসে যাবে ওরকম। এটা পলিশ করাটা নেই দুদিকে? কেমন ওজন এটা দেখে, দাম কেমন? না আগে এটা দেখি। খাগড়াইটাই, হ্যাঁ আমি খাগড়াইটাই দেখতে লাগবে। হ্যাঁ খাগড়াইটাই রোজ দেখা হবে এবারে। আচ্ছা বলছি দামটা বাড়িয়ে দেবো, না না কোয়ালিটি আলাদা। বলছি সাইডে যে ডিজাইন করা থাকে ওটা তো পিতল দেবে 540 দাদা করে দাম করো। দেখো এটা দেখো, এটা খাগড়াই তো পিওর কিনে খারাপ হবে না, খারাপ হলে 5 বছর মধ্যে। আমি বলছি ওই যে যেটা সাইডে ফুলকাটা ওটা কেকরি কাটাটা আজকাল ছিল, এটা হাত ফাত কাটার চান্স।
দেখুন আপনার এখান থেকে কিন্তু সব নিয়ে যাওয়া হয়, এটা ওর পরিচিত মানে না না আমি খারাপ দিলাম, খারাপ ইউজ করে আপনি রিটার্ন দিন। ওর বলে আমি কোনোদিন খারাপ দিই। কত দিব বলো এটা লাস্ট? 540 হয়েছে, 30 দিন। না এরকম ছিল তো, আমি গুড্ডুর কাছে গেছিলাম, ও বললো আপনার কাছে এই কেমন আছে ভালো। এসের দোকান কি জানি, নতুন কাজে চলছে দোকান জানি না। এইটাকে আমি তাহলে চেঞ্জ করে দেবো। এখানে এ কি ও এই দোকানটা দুষ্টুর কানে নিয়েছিলাম না, এই শাড়ি দোকানটা আজকেই হলো নাকি? না না আমি কার্ডটা দেখেছি ভুলে গেছি। চলো চলো মা দেখো কি দেখে 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 বাবারে বাবা পুরো লাইট চলছে, সুন্দর সুন্দর লাইট। ও এই দোকানটা আমি ভাবছি নতুন কোনো দোকানের কাজ হচ্ছে। মা এটা যাবে গ্রাম ঠিক আছে না? এই সবজি বাজারের ভেতর বাচ্চা কাচ্চা নিয়ে আসা, বাবারে বাবা রাতের বেলা দেখে দেখে চলো। কি অবস্থা, আমাকে ধাক্কা মেরে পিছনে হয়ে গেল। কত নিল? পেস্টের দাম দেখেছিস? অনেকটা আছে, এটা তো কোনো বড় না। এই যে কিডস বানি কার পেস্ট এটা? এটা আমার পেটে আমার পেস্ট কিডস বানি। ছ্যা 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 এই দোকানগুলো আমি ভাবছি ওই দিকের দোকানগুলো। এখানেও আছে, অনেক দোকান আছে এখানে। বাবা মাছের বাজারে এবার চাউমিনও বানাচ্ছে তো। দেখো আমি তো প্রথম দেখছি যেখানে কোনো চাউমিনের দোকান লাগাই। ও এটা 100 গ্রাম। এগুলো হাতে রাখা এটা তো এমনিও কেটে কুটে বসে না সেলুনে দেখতাম এই বড় বড় রাখবে, রাখে তো। আবার অনেকগুলো আবার এই বোতল থেকে কি জল লাথি আবার আমি লাথি মারলাম, তোকেও লাথি মারতে হবে। চলো আমাদের বাজারের কাজ মোটামুটি কমপ্লিট, হাতে ঘুরিয়ে নিব না। আর কিছু দেখো মনে করে দুষ্টুর টিফিন আর ভাতের ছুটি তো বললে যে ভাতের ছুটি তো সোমবার নেবো বললে। চলো সোমবার না না বাচ্চার ড্রেসটা কি করবি দেখো কি সুন্দর বাচ্চার ড্রেসটা। হাত দিও না, চলে এসো, গরমই গরম। এই যে বেলুন হয়ে গেল গল্প, বেলুন নেবে? তুমি বড় হয়ে গেছে এখন আর বেলুন নাও না। শান্তি বাইরে, ভেতরটা একদম যেন বাবারে বাবা আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ। দেখো এখানে এসছি, আমাদের জিনিস এই যে আমার সোনার কত কিনেওয়া হলো তাই না? কি এখানে কিছু নেই? হামলা লাগিয়েছে হামলা। অনেক কিছু নিয়েছি, কি করবে? ওর বাবা গেল গাড়ি আনতে। চলো বাড়ি ঢুকলাম, দুষ্টু ছুটেছে মিষ্টির কাছে। এখন থাক এখানে, দেখি খেয়েছে? খেয়েছো? আমার শোনা খেয়েছে ওখান থেকে নিয়েই খায়, ঠিক আছে বিস্কুট। দেখি দেখি এখানে সরিয়ে রেখেছিলাম। দেখি 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 আমার শোনা বিকু খেয়েছে। আমার শোনা বিকু খেতে খুব ভালোবাসে। বাবালে 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 বাবালে। তোমাদের সোসাইটিতে তো বিকু খায় না বলো, ওরা জানেই না টেস্টটা। আরে মুখে আমি তো আমাদের সোসাইটিতে নাই। শোনা না শোনা, আমার শোনা একটা শোনা। আমি একটু খাইলে না এবার জল খাবে না? এটা দইটা বিকু খেয়ে খুব জল তেষ্টা পাই। থামিয়ে দাও। দিচ্ছি 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 দিচ্ছি। ওই খেলনাটা তুমি মিষ্টুকে দিয়ে দেবে। না এটা এটা কি খেলনা? এটাকে খুলে না এটা কি করতে হবে, পুরোটা এটার গোল হবে। আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তারপরে একটু চাও খেলাম, ওকেও চা দিলাম। ও বেরিয়ে গেল পার্টি অফিসের জন্য, যেত না কিন্তু গেল, একটু দরকার আছে। আর এই যে কী কী নিয়ে এসেছি এখানে আমি রেখেছি, তোমাদেরকে দেখাবো। চাইছে না কিছুতেই। দুষ্টুর একটা পেস্ট দরকার ছিল কিডস বানি, এটাইও ব্যবহার করে, এটা নেওয়ার ছিল। এটা ওর বাবা নিল ফিটকারি, দাড়ি কাটার পরে মনে হয় মুখে দেবে। একটা কাঁসার থালা দিলাম। আমাদের একটা মুখে পইতে ছিল, বলেছিলাম তোমাদের, ওর বাবার স্টুডেন্ট তো যাওয়া হবে না, কেন কি 11 তারিখে ওর আরেকটা প্রোগ্রাম আছে। তো যাই হোক গিফট
এটা বললো দিয়ে দেবো, বললো যে না সরি কালকে না, মানে টিউশন যেদিন যাবে সেদিন বললো যে আমি গিফটটা দিয়ে চলে আসবো। তো একটা কাঁসার থালা নিলাম, খাগড়াই কাঁসা, এটা নর্মালটা নিইনি, খাগড়াইটা নিলাম, ভালো কোয়ালিটিটাই নিয়েছি, বড় সাইজের। তবে আমি সাইডে যে ফুল ফুল ডিজাইনটা হয় সেটা চাইলাম, সেটা পেলাম না, ওটা নর্মালে রয়েছে, খাগড়াইতে নেই। তো ভালো, বেশ সাইজটাও বেশ বড়, আর থালাটা দেখতেও বেশ সুন্দর, বেশ একদম পুরো পলিশ করা। তো এটা কাঁসা, তো ও বলছিল ঘড়ি দেবে, তো আমি বললাম ঘড়ি দিও না, কাঁসা থালা দাও একটা, এই জিনিসের গুরুত্ব আলাদা। তো যাই হোক, বেশ সুন্দর হয়েছে থালাটা, আমি তোমাদেরকে খুলে দেখালাম না। তবে হ্যাঁ, আমি যখন দোকানে দেখছিলাম, আশা করি তোমরা খেয়াল করেছো, ওই থালাটাই নিয়েছি। দাম পড়লো এটার 520, 500 সামথিং বলেছিল, মানে 550 কাছাকাছি বলেছিল, 520, 977 গ্রাম ওজন হয়েছে এটার। আর খাগড়াইয়ের তোমার ওজন হচ্ছে এখন 1450, মানে ওটার এখন দাম চলছে। তো 977 গ্রাম ওজন হয়েছে, সেই হিসাবে এটার যা দাম হয়। আমি একটা এই যে 5 টাকার মাঞ্চুরিয়ান নিলাম, চাউমিন, আমার এইসব একটু এগুলো ভালো। আর এই দুষ্টুর জন্য কেক, ওর বাবাও খায় কেক চা দিয়ে, এই ফ্রুট কেকগুলো ভালোবাসে খেতে, আমারও কেক ভালো লাগে, তবে আমার অতটা খাওয়া হয় না। দুষ্টুর জন্য এই টিফিনের জন্য এইগুলো নিলাম। এটা ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো, মরিসের বান, কফি বান। চকো ফ্লেক্সটাও খেতে পছন্দ করে, টিফিনে দুটো দুটো করে দিই, ওগুলো ভালোবাসি। আর এই গাড়ির জন্য নিলাম এই রাস্ক, প্যারামাউন্টের এই রাস্কটা ওর বাবা খুব ভালোবাসে, এটা নিলাম। আর চকো পাই নিলাম, লোটে পাই, ওর টিফিনের জন্য, এগুলো ভালোবাসে খেতে, তাই এইসবই কেনার ছিল। ও আমার ব্যাগটার চেন লাগালাম, ওর বাবার ব্যাগটা ঠিকই আছে, ওর বাবার একটু মনে খটকা ছিল যে হয়তো এটা খারাপ হয়েছে, তো দোকানে দেখালো, যে দোকানে বললো না এটা ঠিকই আছে, এখন চলবে। আর ভাতের ঝুড়িটা অনেক বড়, তো বললো বাইকের পিছনে বাঁধবে, তো আমি বললাম অসুবিধা হবে, অত দূর থেকে এত দূর নিয়ে আসবো, তো বললো ঠিক আছে তাহলে পরে ওটা নিয়ে যাবো। বললাম ঠিক আছে। তো এইসবই কেনাকাটা করার ছিল, এগুলোই সব করলাম এখন, এইসব করেই বাড়ি এলাম এখন। আর দুষ্টুর তো যে দুষ্টু একটা চিপস নিয়েছিল, তার এইটুকু একটা খেলনা পেয়েছে। তো চলো এবার এগুলো রাখি, তারপরে দুষ্টুকে একটু গানটা নিয়ে বসাই, স্কুলের হোমওয়ার্ক আছে কিন্তু সেটা এখন থাক, একটু গানটা নিয়ে বসাই, দুদিন থেকে গান নিয়ে বসেইনি। দেখো আমরা গানের ঘরে চলে এসেছি, আমার সোনা সারেগামা করবে, ঠিক আছে, করো স্টার্ট করো, সারেগা করো করো, আগে বেলুনটা টানতে নিয়ে আগে রিড চিপে, তারপর বেলুন ফেটে যাবে, করো মুখে 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 করো করো করো। এটা টানো, এটা টানো, দাদু এগুলো পুরো ছোট ছোট করে লিখে লেটারগুলো চিঠিয়ে দিয়েছে, সা এস রে আর না সারেগা রেগামাটা করো, দুবার পড়িনি, তারপর স্কুলে হোমওয়ার্ক হচ্ছে, করো করো সারেগা করো, আস্তে আস্তে, ধানিসা, আবার করো সানিধা, তাহলে হারমোনিয়াম ছেড়ে দিয়ে দেখো উপরে, এই হচ্ছে গান, দেখো এটা ওর বাবার হারমোনিয়াম, এটা ওর দাদুর হারমোনিয়াম, কি করবে? চলো হয়ে গেল, রাত হয়েছে, এবার নিয়ে যাই। চলো বন্ধুরা, আমিও ভিডিওটা এখানেই রাখি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিই, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। আমার গানের একটা